একদম সহজে কিভাবে ইলিশ পোলাও রান্না করা যায় চলুন দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জয় কিচেনে সবাইকে স্বাগতম। এখানে আমি 3টা ডিমুলা ইলিশ মাছ নিলাম। আমার ভাইয়া কিন্তু এখানে 3টা ডিমুলা ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছগুলা কিন্তু আমি কেটে নিচ্ছি। এখানে ইলিশ পোলাও রান্না করার জন্য কিছু পেঁয়াজ নিলাম, কিছু কাঁচামরিচ নিলাম, তারপর ব্লেন্ড করে নিলাম, নিয়ে কিন্তু তেলে দিয়ে দিলাম। অবশ্যই এখানে যার যার পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিবেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো দই নিয়ে নিলাম। আমার কাছে টক দইটা ছিল না, তাই কিন্তু মিষ্টি দই নিলাম। মিষ্টি দই আমি কিছু লেবু চিপি দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু উপরে তেলটা বেশি আসবে। তারপর আমি ইলিশ মাছের পিস গুলা দিয়ে দিলাম। এখানে কিন্তু আলতো হাতে ইলিশ মাছের পিস গুলা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মাঝখান দিয়ে ফালি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে আমি 13 থেকে 14 জন খেতে পারবে যে পোলাওটা রান্না করে নিলাম। তারপর এখানে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভেজে তারপর আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য পোলাওর চালগুলা। তারপর পানি ঝরিয়ে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পোলাওর চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিলে পোলাওটা অনেক জর্জরা হয়, অনেক সুন্দর হয়। এখানে কিন্তু মাছ রান্না করার যে মশলাটা ছিল এটা দিয়ে কিন্তু আমি চালটা ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, গরম পানি, কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে ইলিশ পোলাওটা কিন্তু কম মশলা দিয়ে রান্না করা হয়, বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে গন্ধটা, এই গন্ধটা পাওয়া যাবে না। এখানে পোলাওটা রান্না করা হয়ে গেলে তারপর উপর থেকে আমি কিছু পোলাও রেখে দিলাম, মাছগুলা বিছিয়ে দিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে তারপর উপর দিয়ে কিন্তু আবার পোলাও গুলা দিয়ে দিতে হবে। আপনি যে কোনো রান্না মন দিয়ে যত্ন করে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। এভাবে পোলাও দিয়ে মাছটা কিন্তু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর এখানে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। খুব সাবধানে কিন্তু মাছগুলা উঠিয়ে এক সাইডে রেখে দিলাম, না হলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে। পোলাও নেওয়ার সময় মাছগুলা কিন্তু ভেঙে একাকার হয়ে যাবে পোলাওর সাথে। ফাইনালি ইলিশ পোলাও রান্না করা হয়ে গেছে। পোলাও গুলা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।